আসসালামু আলাইকুম। সকল প্রশংসা এবং তারিফ সেই মহান রব্বুল আলমিনের, যার অশেষ মেহেরবানিতে আমরা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। দর্শক, আজকে আপনাদের সামনে পাট রপ্তানি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেব। বর্তমানে পাট রপ্তানি কেমন, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পাট সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। পাট রপ্তানিতে টানা পতন, ব্যবসায়ীদের অবশেষে ধস নেমে যাবে। যারা ব্যবসায়ী রয়েছেন, তারা যেগুলো পাট স্টক করে রাখছেন, সেই স্টক ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার যে পাট রপ্তানিতে টানা পতন, অর্থাৎ পাট রপ্তানি বর্তমানে নিম্নমুখী। বর্তমানে যারা পাট ব্যবসায়ী রয়েছেন অথবা পাট যারা কিনে রাখছেন, তাদেরকে এই সকল বিষয় জানা খুবই জরুরি যে বর্তমানে পাটের বাজার দর কেমন এবং মিলের চাহিদা কেমন। বিশেষ করে রপ্তানির দিকে সবাই লক্ষ্য করে, যেহেতু যদি পাট বেশি হারে রপ্তানি হয় তাহলে পাটের দাম বাড়বে। বর্তমানে পাটজাত দ্রব্য, সুতা এবং পাটের যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কী পরিমাণে রপ্তানি হচ্ছে, এই সকল বিষয় ব্যবসায়ীদের জন্য জানা খুবই জরুরি। যারা রপ্তানির ক্ষেত্রে কর্ম করে থাকেন, কর্মকর্তা রয়েছেন, তারা আপাতত বলতেছে যে আপাতত দৃষ্টিতে পাটের রপ্তানি বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে রপ্তানি যেরকম রয়েছে সেরকমই থাকবে, অর্থাৎ নিম্নমুখী রপ্তানি পাটের। এবং এরকমও বলা হচ্ছে যে বর্তমানে বাধ্যতামূলক যে পাটের পণ্যগুলো ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলাও কোনো জোরদার নেই, অর্থাৎ চলছে কোনো রকম টুকটাক। আপনারা সকলেই একটি বিষয়ে অবগত ছিলেন যে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে সেটিও কোনো কার্যকারিতা নেই। আর সব মিলিয়ে পাটের চাহিদা কম থাকায় পাটের বাজারও বেশি বাড়তেছে না, আর রপ্তানি ক্ষেত্রেও কমে গেছে একেবারেই। এবং বর্তমানে বাংলাদেশে প্রায় ৭৭টি পাটের কারখানা চালু রয়েছে, সেগুলা পুরোটাই চলছিল, কিন্তু পাটের চাহিদা হঠাৎ বাজারে কমে যাওয়ায় বর্তমানে 2 ডজন অর্থাৎ 24টি কারখানা এখন চালু রয়েছে। তাহলে বুঝতে পারছেন যে কী পরিমাণ চাহিদা কম। অনেক কারখানা বন্ধ করে দিয়েছে পাটের চাহিদা কম থাকার কারণে। পাটের চাহিদা কম থাকার কারণে সুতা উৎপাদনও কমে গেছে, অর্থাৎ অতীতে যে পরিমাণ সুতা উৎপাদন হতো এখন তার 40% সুতা উৎপাদন হচ্ছে। এবং পাট কলের বিজিএমের চেয়ারম্যান বলেছে যে এ খাতের বর্তমান অবস্থা খুবই খারাপ, অর্থাৎ কোনো চাহিদা নেই পাটের এবং আন্তর্জাতিক বাজারে সুতার কোনো চাহিদা নেই। এই কারণে পাট আর টানতেছে না। এবং বর্তমানে আন্তর্জাতিক বাজারে সুতার যে দাম রয়েছে তার তুলনায় ভাট বাজারে যে ব্যবসায়ীগুলো পাট কিনতেছে তারা বেশি দামে কিনতেছে, এবং বেশি দামে পাট কিনে গিয়ে সুতা উৎপাদন করে বিক্রি করে লাভ করতে পারতেছে না তারা, আর এর কারণে পাট কিনতেছে না। আর যদি শিল্প কারখানাতে পাট না কিনে তাহলে বুঝতে পারতেছেন যে পাটের অবস্থা কী হবে। তো দর্শক, আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী আমদানি, রপ্তানি এবং পাটের বাজারে সকল আপডেট পেতে চাইলে আমাদের এসএম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় পাটের বাজার কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।